মেরে দিয়েছিল সেই বোমার নামটা বলেছেন সিজ্জিল নামক বোমা, আবাবিল নামক বিমান। তাহলে বলুন, বিমান হামলা আজকের ঘটনা না আগের ঘটনা? আজকের না আগের ঘটনা, অনেক আগের ঘটনা। বিমান হামলা কেমনে করে, বোমা হামলা কেমনে করতে হয় তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা ফিলের ভিতরে। আমার বন্ধুগণ, যে আশ্চর্য হয়ে যাব আমরা, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখি তাকে রকেট বার্ড বলা যায়। অত্যন্ত দ্রুতগামী একটা পাখি, আকাশে সে ওড়ে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার বেগে সে দৌড়াতে পারে। সেখানে একটা পেরেগ্রিন ফ্যালকন পাখিটা প্রতি ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। কত কিলোমিটার বলেন? 400 কিলোমিটার বেগে। বিমান চলে 500 কিলোমিটার, 600 কিলোমিটার বেগে। 400 কিলোমিটার বেগে একটা পাখি ওড়ে। আবার বাবুই পাখিও আকাশে ওড়ে। বাবুই পাখির জন্য কোনো এয়ারপোর্ট লাগে না, নামার জন্য কোনো ল্যান্ড লাগে না, কোনো পোর্ট লাগে না, কিচ্ছু লাগে না, ইমিগ্রেশন লাগে না, কিচ্ছু লাগে না, কোনো রাডার লাগে না, কিচ্ছু লাগে না। যখন তার নামার প্রয়োজন হয় আপনার ঘরের ভেন্টিলেটরে ঢুকে যায়। কথা বলছেন? কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়ার মানুষ যে বিমানটা বানাইছে, সেই বিমান কি পঞ্চগড়ে পড়তে পারবে? এই জায়গায় কোথাও পড়তে গেলে একটা জায়গা শুধু আছে, মানুষের পাখি, মানুষের বিমান, সেটা হলো কোথায়? সৈয়দপুর। কোথায় যেতে হবে বলুন? কোথায় কোথায় কোথায়? সৈয়দপুর ছাড়া উপায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিমান বানায় দিয়েছেন চোখের সামনে। দেখ পাখিগুলোকে আমি আল্লাহ কি বিমান বানায় দিয়েছি, কিচ্ছু লাগে না। ঘর থেকে বের হয়, ওটাই তার ল্যান্ডিং, ওটাই তার উড্ডয়নের জায়গা। ওখান থেকে উড়লো, গোটা দুনিয়া ঘুরে ফল ফুল, বিভিন্ন জায়গা থেকে ফল মূল সে গ্রহণ করলো, খাবার সে গ্রহণ করলো, বিভিন্ন শস্যাদি গ্রহণ করে আবার ল্যান্ডিং করে সে তার সুন্দর বাসায় ঢুকে গেল। যেরকম সুবহানাল্লাহ। বাবুই পাখির বাসা দেখছেন তো নাকি? পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় হলে কি বাবুই পাখির বাসা কেউ বানাতে পারবে নাকি? পারবে না। আল্লাহ পাক বাবুই পাখির জন্য আল্লাহ পাক ওই মেধা দিয়েছেন যা পৃথিবীর কোন ইঞ্জিনের মধ্যে নাই, পারবে না। মাকড়সা যে বাসা বানায়, পৃথিবীর কেউ এরকম বাসা বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বড় বড় জ্ঞানী বানিয়েছেন, কোন প্রাণীও কিন্তু কম না। পেরেগ্রিন ফ্যালকনটা 400 কিলোমিটার বেগে সে আকাশে ওড়ে। এখন প্রশ্ন হলো, এত জোরে বাতাস যে তার নাকের মধ্যে ঢুকে লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, লাঞ্চ ফাটে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে সোজা বরাবর একটা শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন বাতাস জোরে আসে, সে হাড়ের সঙ্গে আগে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমে যায়, এরপর আস্তে করে লাঞ্চের মধ্যে বাতাসটা চলে আসে। ঠিক একই প্রযুক্তি, এই ট্যাপের প্রযুক্তি আধুনিক বিমানে বিজ্ঞানরা এটাকে সংযোগ করে পেরেগ্রিন ফ্যালকনের সে হাড়ের ট্যাপ, এই প্রযুক্তি লাগায়া বিমানটা তারা আবিষ্কার করেছে। যেরকম সুবহানাল্লাহ। সব আল্লাহর দেওয়া, সব কার দেওয়া? সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমরা শুধু নাড়াচাড়া করি। আমরা শুধু কি করি? নাড়াচাড়া করি। অতএব এখান থেকে প্রমাণ হলো আমরা ঈমান এনেছি কোন আল্লাহর উপরে, যে আল্লাহ শুধু মানুষের আল্লাহ নন, তিনি সবার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা কার? যিনি মশার রব, যিনি ফ্যালকনের রব, যিনি হাতির রব, যিনি জলভাগের সমস্ত প্রাণীর রব, যিনি সাবআ সামাওয়াত সাবআতু আবহুর, সবকিছুর রব, তিনি আমার রব। ছোটখাটো কোন রব নন। আমার রব হলেন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলুন না কার উপরে? ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। ঈমান টিকে রাখা সহজ নয়। নবীর হাতে বায়াত নিয়েও বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন বহু ঘটনা আছে। আবিসিনিয়ায় পাঠায়া দিলেন, দুজন খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ঈমান আনার পরে তারা খ্রিস্টান হয়ে গেছে। হেদায়েত দেওয়ার মালিককে বলেন, আসতে বলেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলেই হবে না। ও বান্দা, আমি তোকে বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربون الله أكبر যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরেই যারা টিকে থাকবে তাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। আমার বন্ধুগণ, ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। আমার দেশে বহু ঈমানদার আছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন ঈমানদার আমার দেশে আছে যারা সামান্য একটা বিড়ির প্যাকেট পেলে পরে ঈমান বেচে শেষ করে। আছে কি না? আছে আছে আছে। বিড়ির প্যাকেট দেয়, ভাই আমি আপনারই সমর্থন দেবো, যা দিয়ে দিল। চোর, ও কি চোর? একটা চোরকে বলে দিল যে তুমি বিড়ির প্যাকেট দিচ্ছ, আমি তোমারই সমর্থন দিলাম। ও যে চুরি করবে, সে চুরির একটা গুনার অংশ আপনার আমলনামায় সারা জীবন পাবেন আপনি। এই জন্য আমানতদারিতা ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার এই আমানতদারিতাকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সমর্থন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। এজন্য এই বিষয়টা আমরা স্পর্শকাতর বিষয়, আমরা খেয়াল রাখার চেষ্টা করব, আর যেন আমাদের ভুল না হয়। আর আমরা বারবার ভুল করতে চাই না। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, আর চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? আবারও হাত তুলে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বলেন তো, 5 আগস্টের আগে, জুলাই আন্দোলনের আগে কি মাহফিল হওয়া সম্ভব ছিল? ছিল? পুলিশ যে কতবার আসতো আর বলতো নাশকতার আশঙ্কা। হঠাৎ একটা মানে কি বলবো, জঙ্গির নাটক, জঙ্গি রাস্তা নাই, অভিযান চালিয়ে এতগুলো জঙ্গি ধরে আনছে। বলেন তো, এই 1.5 বছরে কি এরকম কোন অভিযান হয়েছে? কোথাও অভিযানের নাম শুনছেন আপনারা? কেন নাই? এটা ছিল নাটক। আর সেই নাটকের যে নাট্যকার, উনি এখন মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছেন। এই জন্য নাটকার খেলতেছে না, নাটকার হচ্ছে না। যাই হোক, ওইদিকে বেশি না যাই, নাই তো দেশ, আর কি কবে না থাক। আমরা একটু আমাদের ইমানগুলো ঠিক করি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বেশি করে বিড়ি খাবো, বিড়ি খাবে। এদেশের মানুষ নামাজ বেশি পড়ে না, বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়, শীতের মধ্যে আরো বাড়ে, এটার উৎপাত আরো বাড়ে। বিড়ি খাও কেন? হুজুর খুব ঠান্ডা লাগছে, হিট করতেছে, হিট হিট কর, দেহের গরম বাড়ায়। আমরা লাঞ্চকে নষ্ট করব না, আমরা শরীরের প্রতি জুলুম করব না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন বলেন। যুবকরা সকল প্রকার বদভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখো। স্মার্ট ডিভাইস আসক্তি, মোবাইল কিন্তু একটা আসক্তি, কিন্তু ঘন্টার পর ঘন্টা বাজে সময় নষ্ট করে এই ডিভাইস। এর মধ্যে গেমস, জুয়া, মাদক, তারপরে নেশা, সব কিছু এর মধ্যে আছে, সব আছে এর মধ্যে। এবং কত যে অ্যাপস, সব অ্যাপসকে তুমি সক্রিয় রেখো না। যে অ্যাপস তোমাকে জান্নাতে নিয়ে যাবে সেই অ্যাপস তুমি রাখো। ভালো কিছু তো আছে। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজ, স্মার্টফোন তোমাকে শেষ করে দিচ্ছে। বিশেষ করে এই যে বিভিন্ন মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো করা যাবে না, এগুলোর দিকে যাও না।
এগুলো বাদ দিয়ে দাও। এগুলো বাদ দিয়ে যেদিকে তোমার জান্নাতের লাইন সেদিকটা তুমি ধরার চেষ্টা করো। বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক তুমি জড়িও না। বিবাহ পূর্ব যে সম্পর্কে গড়বা এটা তোমার লস প্রজেক্ট। চুরি ফিতা যা কিনবা আর ফুচকা খাবা সব শেষ, কিচ্ছু না। এগুলো সব লস প্রজেক্ট, সব টাকার অপচয়। এগুলো বাদ। নিজের জীবনকে গড়ো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নামাজ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করবো আমি, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মসজিদে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? সবচেয়ে বরকত বেশি কোন ওয়াক্তে? সবচেয়ে ফজিলত বেশি কোন ওয়াক্তে? এবং মানুষ সবচেয়ে বেশি ঘুমায় কোন ওয়াক্তে বেশি? ফজর। কি করবেন বলেন? এটা কি আবার এত তো ঘুরাঘুরির দরকার নেই, ওইদিকে নজর যায়, সবাই কাছে টেনে নেয়। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা নাকি? আমি কি দোয়া করে দেব? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। যুবকরা, খারাপ কোনো বন্ধু বানাবা না, যে বন্ধু তোমার লাইনকে অন্যদিকে নিয়ে যাবে, এড়িয়ে যাবে। গার্লফ্রেন্ড রাখবা না। যুবক আরেক যুবককে প্রশ্ন করে, তোর কি গার্লফ্রেন্ড আছে রে? না, তুই তো মানুষই না। কি কথা কি বুঝতেছেন? মানে এত বান্দর, এত দুষ্ট, মানে খুব দুষ্ট আছে কিছু কিছু যুবক। খুব সাবধান থাকতে হবে। মাথার চুল থেকে পা পর্যন্ত পোশাক আশাক সবকিছু ঠিক রাখতে হবে। মাথার চুলগুলো দেখছেন এখন ছেলেদের মাথার চুলগুলো, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দি। যখন বলা হয় তুমি এটা ডিজাইনটা পাইছো কোথায়, বুঝবেন না এগুলো মেসি, নেইমার, তুমি কি কুত্তা? এই হচ্ছে ডিজাইন, এগুলো করা যাবে না। মেয়েরাও তাদের রুচির মহামারী দেখা দিয়েছে, রুচি নাই। সব ভালো ধরনের ছেলেকে পছন্দ করে না। কোন ছেলে পছন্দ করে? যে ছেলের প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের হাঁটু কি ফাটা? দুই প্যান্টের হাঁটু ফাটা যা জানেন আব্বা? এত সুন্দর মডেল, এত সুন্দর ডিজাইন, ওর প্যান্টের হাঁটু ফাটা। এই হচ্ছে রুচি। আল্লাহ পাক এই সমস্ত বদ রুচি থেকে যুব সমাজ, নারী সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন। আমরা ঈমানকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সফলতার শর্ত হলো 9টা। এক লাইনে বলবো, আস্তে আস্তে করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মহান রব্বুল আলামিন 1 নাম্বার বলছেন নেক আমল সহ ঈমান আনতে হবে। ঈমান আনলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য এমন জান্নাত তাদের জন্য রাখা আছে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। মোট নহর হলো কয়টা বলেন? 4টা প্রস্রবণ, 4টা নহর থাকবে। দুনিয়ার মধু পান করলে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়, দুনিয়ার দুধ পান করলে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের যদি কেউ দুধ, কেউ মধু যদি একটাবার পান করে, সে কোনোদিন আজীবনের মতো আর কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া চাচা খুশি হন নাই? কিছু কয় না। দাড়ি পাকাওয়ালা মানুষগুলো খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? বুড়া হবেন না। জান্নাতে গেলে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। সারা জীবন যৌবনের মানে উত্তাল তরঙ্গ দেহের মধ্যে খেলতে থাকবে। সারা জীবন তার যৌবনটা ডাবল ডাবল থাকবে। এই নিয়ামত কে দিয়েছেন? আস্তে করে এই নিয়ামত কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। সেই জান্নাত আমরা চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকতে হবে। একজন সাহাবীর কথা এই মুহূর্তে মনে হয়ে গেল, দুজন সাহাবীর কথা মনে হয়েছে। একজন সাহাবীর কথা বলি, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। জন্মের আগে বাপ চলে গেছে, আপন চাচার কাছে মানুষ হয়েছেন। মোটামুটি ইয়াং টকবকে যুবক, নবীর দাওয়াত তার কানে চলে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গেই চাচার কানে সংবাদ চলে গেছে। চাচা শোনা মাত্রই বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, চাচা শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
সঙ্গে সঙ্গে চাচা বলছে, ভাতিজা এমন তুমি বড় ধরনের অপরাধ করে ফেলবে আমি এটা কল্পনাও করতে পারি নাই। তুমি কি জানো তোমার এই অপরাধের জন্য তোমার বাপ-দাদার ধর্মের চুনকালি মেরেছো, এই অপরাধের জন্য তোমাকে কি করতে পারি? তোমাকে ঘর থেকে বের করে দেব, সম্পত্তি ছিনতাই সব জোরপূর্বক তোমার কাছ থেকে ছিনায় নেব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুস্কাশি মেরে বলছে, চাচা গোটা দুনিয়া আমার হাতে তুলে দিলেও ঈমান আমার কাছ থেকে কখনো ফেরত পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। মারতে মারতে চাচা জমিনে শোয়া ফেললো, রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া জামা টেনে ছিঁড়ে ফেলে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে উলঙ্গ করে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ কোন মতো মার দরজায় গিয়ে পৌঁছে বলছে, মা দরজা খুলো। দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছি, চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দেখো তোমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? একটা ছোট্ট চাদর তার হাতে দেওয়া হলো, সেই চাদরটা কোনো মতো তিনি পরে শতটা ঢাকলে নেবার বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি নয়, আমার নবীর চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি না, আমি আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি 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 ভালোবাসি। এই কথা বলে মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। আসলে যারা প্রকৃতি ইমানদার মদিনায় গেলে পরে দুনিয়ার কোনো কথাই মনে থাকে না, কারণ জীবনের চাইতে প্রিয় মানুষটা শুয়ে আছেন কোন এলাকার মাটিতে বলেন? মদিনার মাটিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সারা জীবন কোনদিন তিনি যতদিন মদিনায় ছিলেন জুতা পায়ে হাঁটতেন না। বলা হতো তুমি জুতা পায়ে হাঁটো না কেন? ইমাম মালিক বলেন, যে মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন সেই মদিনার মাটিতে আমি মালিক কেমন করে জুতা পায়ে হাঁটি? গত 2 মাস আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, গিয়েছিলাম বহুবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের মধ্যে ঢুকেছি, কিন্তু এবার নতুন করে একটা অভিজ্ঞতা পেয়েছি, খুব ভালো লেগেছে। অনেক লম্বা টাইম ছিলাম, ডিউরেশনটা বেশি ছিল। ভিতরে ঢুকলাম রাত 3টার দিকে, ফজরের ঠিক আগ মুহূর্তে যখন ভিতরের দিকে ঢুকে পড়লাম, সময় বেশি নাই, মাত্র 10 মিনিট থাকতে দেয়। চিন্তা করলাম নামাজটা যদি পড়তে পারতাম ফজরের খুব ভালো লাগতো, সময়টা বেশি পেয়ে যেতাম। হঠাৎ করে দেখতে পেয়েছে আমার দেশের কিছু প্রবাসী সেখানে পরিচ্ছন্ন কর্মীর কাজ করে, আমাকে দেখেই কাছে এসে বলে, হুজুর আপনি আসছেন? বললাম ভাই আমার চিনেন নাকি? হ্যাঁ চিনি, আপনার ওয়াজ শুনি। বললাম ভাই দেখেন তো একটু থাকার ব্যবস্থা করা যায় নাকি, একটু বেশিক্ষণ আমি একটু থাকতে চাই। তো বলছে হুজুর একটু বসেন দেখছি। ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তার কাছে গিয়ে এমন পাম দিছে বুঝলেন, মানে আমার ব্যাপারে এমন এমন বলছে, প্রশাসনিক কর্মকর্তা নিজে এসে আমার হাত ধরে টেনে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত প্রথম কাতারের প্রথম লাইনে বসায় দিয়েছে। আমার সাথী, আমার এই দেশের মানুষ অন্তত কোনো কিছু না পারলেও পাম মারতে পারে বুঝলেন, এটাতে খুব ফাস্ট, খুব দিতে পারে। আমাকে প্রথম কাতারে বসায় দিয়া ইনটেক এরকম একটা বোতল জমজমের পানি, পুরো হাদিয়া, এটা মানে খাদিমুল হারামাইনের পক্ষ থেকে দেওয়া হয়, পুরো ইনটেক একটা পানির জমজম বোতল, কিছু খেজুর আর কিছু আতর সামনে দিয়ে দিল। বসলাম। আমি যেখানে বসে আছি আমার নবীর কবরটা হলো সেখান থেকে মাত্র 2.5 হাত দূরে। আমি বাম দিকে তাকায় আছি, ফাঁকার দিকে তাকায় দেখি রাসূলুল্লাহর কবর। হ্যাঁ হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ডান দিকে তাকায় আছি, আমার নবীর মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেছেন আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝামাঝি যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। তো ওইটুকু সময় আমি ওখানে বসে আছি, আমি একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই। আমার কাছে মনে হচ্ছিল নবীজির একটা শরীরের ঘাম যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে। ডান দিকে তাকিয়ে আছি আর ভাবতেছিলাম রাসূল আমার এই পথে কত হেঁটেছেন। হুজরা ঘর, ওটাই তো কবর, ঘর থেকেই মেম্বারে যেতেন, মেম্বার থেকে ঘরে যেতেন, কতবার হেঁটেছেন। সেই জায়গায় আল্লাহ পাক আমাকে একটু বসায় রেখেছেন। আমি সেদিন আমার ফার্স্ট দোয়া ছিল, আমার ব্যক্তিগত দোয়া ছিল, আল্লাহ বাড়ি তো বাংলাদেশে, জীবনের চাইতে কলিজার চাইতে যাকে বেশি ভালোবাসি সেই রাসূলকে তুমি শুয়ে রেখেছো মদিনায়। আমরা কত দূরের মানুষ, বিআই আরদিন তামুত,
কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে আল্লাহ মালাকুল মউত যেন আমার মদিনায় আসে, এই দোয়াটা করেছি, দিল থেকে দোয়া করেছি আল্লাহর কাছে। মদিনায় সফর শেষ করে যখন আমার ফ্যামিলি রেখে চলে আসছে, আমার ফ্যামিলি সবাই গিয়েছিল, আমি আগে চলে আসছি প্রোগ্রামের কারণে। আমি ফিরে আসার সময় আমি যখন মদিনা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমার কলিজার একটা করে তার ছিটতেছে, আমি যেন কি রেখে আসতেছি, কি যেন রেখে যাচ্ছি আমি। সম্মানিত ভাইয়েরা, নবীর প্রতি অকৃত্রিম মুহাব্বত, ভালোবাসা, আনুগত্য প্রত্যেক ইমানদারের জীবনে থাকার দরকার আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আগামীর পার্লামেন্ট আমরা একটা আইন দেখতে চাই, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহকে যারা গালি দেবে, কোরআন কিনে যারা বাজে কথা বলবে, আউল বাউল সরকারদের মতো বাজে লোকগুলো, এই সমস্ত শয়তানগুলোকে ধরে জিহ্বা টেনে ছেড়া দরকার। এমন একটা আইন আমার দেশে নতুন করে আইন পাশ হোক। সবাইকে আপনারা চান? আমার দেশে মন্ত্রীকে গালি দিলে জেল হয়, নেতাকে গালি দিলে জেল হয়, রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবীর কাতারে তার নাম হয়। আর সেই আউল বাউল ফাউল আবুল সরকারদের পক্ষে কথা বলে ফরহাদ মাজহাররা, ওদের পক্ষে কথা বলে সুশীল সমাজের কিছু দাবিদার, কিছু বদমাইশরা। সম্মানিত ভাইয়েরা, ওরা বলে আবুল সরকারের ভাষা নাকি আমরা বুঝি না, মানে ওরা এমন ভাষা কয় আমরা নাকি বুঝি না, কোরআন বুঝি, হাদিস বুঝি, আর আবুল সরকারের কথা নাকি আমরা বুঝি না। খুব নাকি মারিফত বোঝে ওরা। কি মারিফত বোঝে? আল্লাহ কোরআনে কইছে তোমরা 7 বার নাসো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, অতএব তোরা সব নাস। এইরকম জলজন্ত মানে বাজে কথা যারা বলে, ওদেরকে আম গাছের সঙ্গে বাইন্দা পিটাইয়া শেষ করা দরকার। আছে না নাই? আচ্ছা, এর মূল কারণ হলো শক্ত বিধান নাই। শক্ত বিধান থাকলে সব ঠিক হয়ে যেত। যারা দেশ চালাইছে তারা তো বলতো আমাদের কোনো গুনাই নাই। টাঙ্গাইলের এক নেতা লতিফ সিদ্দিকী একদিন বলতেছে, আমি আমিন কব কেন? আমি কেন আমিন বলবো? আমি কি কোনো গুনাহ করছি নাকি? আমি তো নিষ্পাপ। চিন্তা করেন, আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা। আমার বাপ আদম দোয়া করতেছে দুনিয়াতে বসেই, এসেই বলতেছে রব্বানা যালামনা আনফুসানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। নবী বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আর লতিফ সিদ্দিকী কয় আমি কেন মাফ চাইবো? আমার তো কোনো গুনাহই নেই। কোন কি সবকটা নিছে তার পীর সাহেবদের কাছ থেকে। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ বলে ফেললেন, মা আমার জন্য দোয়া করো, আমি মদিনায় চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে সব ছেড়ে দিলেন, একদম যা ছিল সব নিয়ে নিছে। শুধু তার সম্পদ হলো কি, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত 1 খণ্ড কাপড়, এছাড়া কিচ্ছু নাই। মা ছেড়ে দিয়া মার কাছে দোয়া নিয়ে রওনা করলেন। প্রচন্ড শীত সেই সময় আরব দেশে, বছরে 1 থেকে 2 মাস প্রচন্ড শীত হয়। ওই শীতের ভিতরে খালি পায়ে কাঁপতে কাঁপতে খালি গায়ে রওনা দিয়েছেন তিনি। মদিনা পৌঁছে গেলেন, নবীর ঘরের দরজায় গিয়ে নক করলেন। রাসূল দরজা খুলেই দেখেন কাঁপাকাঁপি করছে একটা ইয়াং টকবক যুবক, সুন্দর চেহারা। ভিতরে ঢুকলেন, নবীর দেহের সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে করে নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ জুব্বাটা তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে তোমার। জুব্বা পরায়া দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ ঘটনা কি বলো? সঙ্গে সঙ্গে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দিন গ্রহণ করার কারণে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমি আপনার কাছে চলে আসছি হুজুর, আমার তো কোনো জায়গা নাই। আমার নবীজি আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বলছে, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিল, আর বিশ্বনবী তোমাকে তার দেহের সবচেয়ে সুন্দর জুব্বাটা তার গায়ে তুলে দিল। তুমি কি খুশি নাকি? আব্দুল্লাহর আনন্দ দেখে কি খুব খুশি। রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি বলো, তোমার জন্য আমি আল্লাহর কাছে বলি। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে কি বলবেন জানি না, তবে আমি দুনিয়ার কিছু চাই না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মৃত্যুর রাজপথ
শাহাদাতের দরজা যেন আমি পেয়ে যাই, শহীদ যেন হতে পারি। আমার নবীজি হাত উঁচু করে বলছেন, মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর মন খারাপ। রাসূল বলেন, আব্দুল্লাহ মনটা তুমি মরা হয়ে আছো কেন, কি হয়েছে তোমার? আমি তো দোয়া করে দিলাম হুজুর, এটা দোয়া হলো নাকি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ পাক বিছানায় মরণ হলেও তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আব্দুল্লাহর কলিজা শীতল হয়ে গেল। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এই যে কোরআন নিয়ে আসহাবে সুফায় চলে যাও। ভিতরে চলে গেলেন, জোরে জোরে কোরআন পড়ে আব্দুল্লাহ। সাহাবীরা এসে রিপোর্ট করছে, হুজুর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহ নতুন আসছে। খবরদার আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ তেলাওয়াত জোরে জোরে করতেছে, কারণ দুনিয়া বিক্রি করে আব্দুল্লাহ কি ইমানটাকে টিকে রাখতে হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শাহাদাতের তামান্না সব হৃদয়ে লালন থাকতে হবে, শহীদের চেতনা সবার মধ্যে জাগ্রত রাখতে হবে। তাছাড়া মুনাফিকের সিমটম ভিতরে চলে আসবে। আমার বন্ধুগণ, বিছানা বললে আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দেন। সহিহ হাদিস, একজন সাহাবী ছিলেন, 250 যুদ্ধ করেছেন। কয়শো যুদ্ধ বলেন? 250 শতাধিক যুদ্ধ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো যুদ্ধ করার পরেও খালিদ বিন ওয়ালিদ মারা গিয়েছেন বিছানায়। যখন তিনি কাতরাচ্ছিলেন, নিজেকে আফসোস করে নিজেকে ধিক্কার দিচ্ছেন, খালিদ রে তোর কপাল বড় বড় খারাপ, এত যুদ্ধ অংশগ্রহণ করলি, এক ফোঁটা রক্ত জমিনে ঝরলো না, আজকে সাধারণ মানুষের মতো করে বিছানায় কাতরাতে কাতরাতে মরে যাচ্ছিস, খালিদ তোর কপালটা ভালো না। ওমরে ফারুক তাকে দেখতে আসলেন, তিনি কেঁদে কেঁদে তাকে এই কথাটাই বললেন। ওমরে ফারুক বলছেন, না খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সেনাপতির পদ থেকে সৈনিক বানাইছিলাম, কিন্তু তোমাদের প্রতি হিংসা করে নয়। তুমি যে যুদ্ধে যাও সেই যুদ্ধে বিজয় হয়, আস্থা তোমার প্রতি মানুষ এনেছিল, শিরকের প্রভাব ছড়িয়ে পড়ছিল, এই জন্য তোমাকে আমি সেনাপতির পদ থেকে সৈনিক বানায় দিয়েছিলাম। কিন্তু আজকে খালিদ মন খারাপ করো না, তোমার মধ্যে যে শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে আছে, তোমার মরণ যদি আজকে বিছানা হয় নবীদের কথা, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি বহুদিন পর রাসূল বলছেন, আব্দুল্লাহ চলো আমরা যুদ্ধে যাই। যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনার দিকে ফিরে আসতেছিলেন, হঠাৎ করে এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ বিছানায় মারা গেছে। আমার নবীজি যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। আমার নবীজির চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেছে। নবীজি বলছেন, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আজকে আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পর আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহর কবরে নেমে যাব। আমার নবীজি কবরে নামলেন। কবরে নামার পরে বলছেন, আবু বকর এইদিকে আসো, ওমর তুমি আমার বাম দিকে আসো, নামো। আমার নবীজি হাতটা গা দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার অত্যন্ত কাছের টুকরা, আদরের টুকরা, কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহকে হাতে তুলে দেওয়া হলো। রাসূল বলছেন, ও আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে আমার নবী আস্তে করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে না, এই আব্দুল্লাহ আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, এই আব্দুল্লাহর প্রতি আমি 100% সন্তুষ্ট। আল্লাহ, আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে ইমানটাকে রক্ষা করেছে, এই আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তুমি আব্দুল্লাহকে মাফ করে দিও। এমন করে যখন আমার নবীজি কেঁদে কেঁদে দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থেকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত দামি একজন সাহাবী, মারদে মুজাহিদ, তিনি আফসোস করে বলছে, আরে তো ও সাদ বিন আবি ওয়াক্কাস তোর মতো হতভাগা মানুষ আর দুনিয়াতে না,
আজকে তুই সাদ যদি জীবিত সাদ না হয়ে মৃত সাদ হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতি, তোর জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য ঈমান এনেছি, আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সফল হওয়ার শর্ত হলো পরিশুদ্ধিতা, তাজকিয়াতুন নফস, قد أفلح من تزكى। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আনুগত্য দুজনের করলে পরে আমরা সফল হয়ে যাব। ওমাই ইউতিইল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, আমরা সফল হব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। নাম্বার 8 হলো